আজকের ভিডিওটা পাহাড়ি এলাকায় যারা ভ্রমণ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা পাহাড়ে ভ্রমণ করতে আসেন আপনারা খুবই সতর্ক থাকবেন। সাপের প্রচলনটা অতিরিক্ত বেড়ে গিয়েছে, যেহেতু এখন গরমকাল। আপনারা অনেক সময় এই সমস্ত পাহাড়ি এলাকায় কিংবা বিভিন্ন রকমের সবুজ গাছপালার মাধ্যমে আসেন, কিংবা এখানে দাঁড়িয়ে আপনারা ফটো তোলেন, কিংবা অনেকেই ভিডিও তৈরি করেন। কিন্তু এই পাতা রঙের কিছু সাপ আছে পাহাড়ি এলাকায়, এগুলা কিন্তু পাতার সাথে মিশে থাকে। আমি আজকে সকালবেলায় যখন এখানে পাহাড়ে আসি, আমার আমার চোখের সামনে অনেকগুলা সাপ দেখেছি আমি। কারণ ছোট ছোট সাপ অনেকগুলো আছে। এই যে এখানে পাতাগুলা সবুজ দেখা যাচ্ছে, সবুজ কালারের কিছু সাপ আছে। প্রিয় বন্ধুগণ, আমাদের ভ্রমণ করাটা বড় কথা না, ভ্রমণ করাটা অনেক সৌন্দর্য। কিংবা আপনার সৌন্দর্য উপভোগ করতে এসে, বিলাসিতা করতে এসে অনেক সময় মানুষের প্রাণ হারায়। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে খুবই সতর্কতাভাবে ভ্রমণ করবেন। এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ সবুজ ঘাসপালা পাহাড়ি এলাকায়। তাই অনেক সময় আপনারা আপনাদের সপরিবার নিয়ে আসেন, ছেলে মেয়ে নিয়ে আসেন। কারণ গরমের মৌসুমে অনেক সময় সাপে প্রচুর পরিমাণ বাচ্চা দেয়। আপনি অনেক সময় দৃশ্যগুলা দেখতে দেখতে হাঁটতেছেন, হয়তো আপনার পায়ে পিষ্ট হয়ে একটা বিষাক্ত সাপ হয়তো আপনার পায়ে ছোবল দিতে পারে। তাই সব সময় পাহাড়ি এলাকায় চলাচল করতে দেখে শুনে চলাচল করতে হবে। এই যে দেখতেছেন আমি এখানে সম্পূর্ণ বনে ঘেরা জঙ্গলের ভিতরে, সবুজ জঙ্গলের ভিতরে আমি ঢুকে গিয়েছি। এখানে অনেক সময় দেখা যায় আমি হাঁটতেছি কিংবা পাহাড়ের এই জঙ্গলের ভিতরে ভিতরে হাঁটতেছি, তাহলে এই সবুজ এই সাপগুলা কিংবা বিষধর সাপগুলা হয়তো আমাকে ছোবলও মারতে পারে। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা সব সময় সতর্ক থাকবেন। আপনাদের আশেপাশে যারা ভ্রমণ করতে আসে কিংবা অনেক ভ্রমণকারীরা আছে, এরা হয়তো জানে না। তাই তাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলকে পাহাড়ি এলাকায় যত ভ্রমণকারী আছে সকলকে সতর্কবাণী জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।